لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون صدق الله العلي العظيم وبلغنا رسولنا الكريم صلوا عليه وسلموا تسليما اللهم زاد محمدا تعظيما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد رسول محمد رسول সেই নূরেরই রোশনীতে চাঁদ সিতারা হয়ে আকুল এলো যে মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মামিনার নয়নমণি উভজাহানের শ্রেষ্ঠ ধনী রোমের প্রাসাদ পড়ল ধসে রোমের প্রাসাদ পড়ল ধসে সেই নামেরই ফুটলে ফুল এলো যে মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সাহেব হযরত আল্লাহ জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম বুরহানি সাহেব হাফিজাহুল্লাহ, আজকের প্রোগ্রামের প্রধান মেহমান হওয়াকে মুসলিম জামাতের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য উত্তরসূরি ফুরফুরার প্রতিবেশী নানা হযরত পীর সাহেব হুজুর মাদাজিল্লাহু আলাইহি আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি বলছি আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রামে আমন্ত্রিত আগত স্বাগত সুচিন্তিত সুশিক্ষিত এ জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির সূর্য সন্তান, জাতির রাহবার, জাতির মাথার তাজ, এ জাতির মাথার মুকুট হওয়াতে উলামায়ে আহলে সুন্নাহ, দূরদরাজ থেকে আসা আল্লাহর ঘরে বসা আমার প্রাণ প্রিয় পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, খালিদ তারিক সাইফুল্লাহ ঈশ্বরী, নওজওয়ান ভাইয়েরা, সমবয়সী বন্ধুগণ, আদরের স্নেহের কচিকাঁচা অনুবৃন্দ, আজকের এই প্রোগ্রামের মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে, আওয়াজ শ্রবণরতা আবেদা সালেহা মুমিনা সম্মানিত আমার বোনেরা, সকলকে প্রোগ্রামের পক্ষ থেকে জানাচ্ছি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা তাইয়িবান মুবারাক। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবার আজিমে হাজারো কোটি লাখো কোটি অগণিত শুকরিয়া এবং সুজুদ যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, পছন্দ করে, ভালোবেসে জান্নাতের মেহমান করে, জান্নাতি বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে 10 মায়ের 10 সন্তানকে আপন করে একত্রিত করে একই জায়গায় জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিলেন। সে মহান মুনিবের দরবারে হৃদয়ের সত্যি কোনো ভাব, আবেগ এবং অনুভূতিকে উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে সমস্বরে মুনিবের প্রতি হামদ সানা পাঠ পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মহান মুক্তির বিষয়, লাঞ্ছিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, নির্যাতিত মানবতার নবী, নবীকুল সম্মান, বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সাইয়্যিদুল মাখলুকাত, ফখরে মওজুদা, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান একরামের রূহের মাগফিরাত কামনা করছি। যুগে যুগে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত প্রহরী হতে যারা করেছেন, প্রাণপণ চেষ্টা করেছেন, অবশেষে নিজেদের বুকের তাজা রক্তে জমিনে ঢেলে জমিনকে পবিত্র করে বুকে নিয়ে শুয়ে আছেন। আল্লাহ পাক প্রত্যেকটি শহীদকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। আমিন। 1952 সালে মাতৃভাষার জন্য যারা জীবন দিলেন, এই মাঠে ইসলামকে বুকে নিয়ে যে সকল শহীদগণ কবরে চলে গেলেন, আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আমিন। 1971 সালে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে প্রিয় দেশকে যারা স্বাধীন করে গেলেন, মুক্ত করে গেলেন, আজাদ করে গেলেন, যাদের কারণে দেশ পেলাম, স্বাধীনতা পেলাম, ঈমান ইসলাম আমল আকীদার কথাগুলো উন্মুক্ত জমিনে বসে বলার এবং শোনার মতো সুযোগ পেয়ে গেলাম। প্রাণ খুলে তাদের জন্য দোয়া করছি মুনিবের কাছে, মুনিব বিন্দুমাত্র ঈমান ইসলামকে বুকে নিয়ে যে সকল বীর মুক্তিযোদ্ধারা কবরে চলে গেলেন, আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আমিন। যে সকল বীর মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তাদেরকে সহ আমাদের দায়িত্বশীল যারা রয়েছেন এবং আমরা যারা রয়েছি সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের সহি সমঝ দান করুন। আমিন। প্রিয় ভাইরা বাজিরা, আমার কথা হবে কোরআন থেকে। কি থেকে? কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহের অবকাশ আছে? যে কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, সে কোরআনটা আমাদের জীবনে মানতে আমাদের কোনো অসুবিধা আছে? লিল্লাহি তাকবীর। আজকের তিলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং সূরার সঙ্গে আপনাদেরকে সংক্ষিপ্ত একটু পরিচয় করে দিই,
যাতে করে আজকের আলোচনার বিষয়টি আমাদের বুঝতে সহজ হয়। আজকে যে তেলাওয়াত আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা কোরআন কারীমের যে সূরা, সূরার নাম হচ্ছে সূরা তাওবা। যেমন সূরার নাম কি? তাওবা কোরআন কারীমের 9 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরাটি কোরআন মাজিদের 10 পারা। কত পারায়? এই সূরাতে আয়াত সংখ্যা রয়েছে 129টি, রুকু সংখ্যা রয়েছে 16টি, শব্দের সংখ্যা রয়েছে 1845টি, হরফের সংখ্যা রয়েছে 9819টি। সূরাটি আল্লাহ রাসূলের হিজরতের পরে নাযিল হয়েছে। কোরআনুল কারীমের পরিভাষায় এই সূরাকে মাদানী সূরা বলা হয়। মাত্র সূরার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর? 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অন্য সূরার মধ্যে আর সূরা তাওবার মধ্যে একটু ভিন্নতা আছে, আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে। আমরা যখন কোরআন কারীমের যে কোনো সূরা পাঠ করি, সূরা পাঠ করার পূর্বে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তাওবা যখন আমরা পাঠ করি তখন আমরা বিসমিল্লাহ আমরা বলি না, বিসমিল্লাহ আমরা পড়ি না। সূরা তাওবায় যে বিসমিল্লাহটা আল্লাহ পাক দেননি, সেটাকে আমার আল্লাহ পাক পূরণ করে দিয়েছেন সূরা আন-নামলের আরেক জায়গায়, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরার এই আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই সূরার মধ্যে অনেক আমল রয়েছে, আমাদের জানা, বোঝার, শোনার অনেক কিছু রয়েছে। আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে কথা শুনবো। কথাগুলো হবে কোরআন সুন্নাহর আলোকে, যুগ জিজ্ঞাসার নিরিখে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জীবন চলার জন্য আমাদের জীবনে অনেক কিছুর প্রয়োজন হয়, আর এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন একেবারে জীবনের শুরু থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমার চলতে যা লাগবে সবকিছু আমার আল্লাহ এই কালামে হাকিমের মধ্যে দিয়েছেন। এই যে আমার হাতে ছোট্ট একটা যন্ত্র দেখতে পাচ্ছেন, এই যে মোবাইল আছে আমাদের কাছে, একটা, দুইটা, তিনটা, চারটা করে আছে, ঠিক না? এক কোম্পানি যে মোবাইলটা আমি ব্যবহার করছি, এই মোবাইলটা ধরেন স্যামসাং কোম্পানির ফোন। এখন আমি স্যামসাং এর ফোনটাকে আমি আইফোনের বই দিয়ে চালানোর চেষ্টা করলাম। আমি যখন ফোনটা ক্রয় করি তখন কোম্পানি আমাকে একটা গাইড, ইউজার ম্যানুয়াল বুক দিয়েছিল যে হুজুর আপনি এই ইউজার ম্যানুয়াল গাইডটা অনুসরণ করে ফোনটাকে ব্যবহার করেন। তা আমি চিন্তা করলাম অ্যাপেল যেহেতু নাম্বার 1 ব্র্যান্ড, আমি অ্যাপেলের বই দিয়ে স্যামসাং ফোন চালানোর চেষ্টা করলাম। ফলে তো ফোন কি চলবে? না, চলবে না। অপারেটিং সিস্টেম আলাদা, সবকিছু তো আলাদা। ফোনটা চললো না, মনে করেন আমার ফোন অফ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আমি টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলাম, চেক করে দেখে বললো যে হুজুর ফোনের তো সফটওয়্যার পড়ে গেছে, এটা সফটওয়্যার দেওয়া প্রয়োজন। আমরা কি অপরাধ? হুজুর আপনি কি করেছিলেন? ধরেন আমি বলেছিলাম যে ফোনটা আমি আইফোনের বই দিয়ে ওই গাইড অনুসরণ করে আমি ফোনটাকে চালানোর চেষ্টা করছিলাম। বলে হুজুর আপনার তো আসলে ঠিক হয় নাই, আপনি যে কোম্পানির ফোন সেই কোম্পানির বই এবং যে বইটা আপনার ফোনের সাথে দেওয়া ছিল এটাই আপনি ব্যবহার করা উচিত ছিল না। কোম্পানি জানে যেটা কিভাবে চালালে চলবে, যেহেতু কোম্পানি যিনি তৈরি করেছেন তিনি এটা ইউজার ম্যানুয়াল গাইড তৈরি করবেন, এটাই স্বাভাবিক। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কি? আমাদের জীবন দিয়েছেন কি? আমাদের সবকিছুর ব্যবস্থা করছেন কি? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তো জানেন কোনটা দিয়ে চললে আমরা ভালো চলবো, ঠিক নয়? যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি বলা। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি জানেন কোনটা দিয়ে চললে আমরা ভালো চলবো। এই জন্য যে তিনি আমাদেরকে ইউজার ম্যানুয়াল বুক দিয়েছেন, আমাদের জীবন চলার জন্য যে সংবিধান দরকার সেটা দিয়েছেন কে? আল্লাহ। বলেছেন বান্দা এই যে তোমাকে যে গাইডটা দিলাম এটা অনুসরণ করে যদি তুমি তোমার জীবনটাকে চালাতে পারো তাহলে তোমার গোটা জীবনটা সফল। তুমি জান্নাতুল ফেরদাউস পর্যন্ত অনায়াসে চলে যাবে, প্রতিমধ্যে কোনো বাধা থাকবে না। জোরে বলেন না, কোনো বাধা থাকবে না। সে জীবনকে ছেড়ে দিয়ে আমরা মানুষের বানানো পথ এবং মতে চলা শুরু করেছি। মুসলমানের জীবনের সফটওয়্যার পড়ে গেছে, আর এই সফটওয়্যার গুলো দেওয়ার জন্যই আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলগুলোর আয়োজন। কথা ঠিক নয়? আমরা বুঝতে পারছি না যে আমরা কোন পথে চলছি। আমরা মনে করছি আমরা যে জামানাটা পার করছি এটাই মনে হয় আমাদের জীবনের শেষ। এটা শেষ না, আপনার জীবন এখনো শুরুই হয়নি।
জীবনে এখন কি হয় নাই? আপনি তো বুঝতেই পারছেন না। আসুন আজকে আমি এই আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আরো একজন মেহমান আছে, এরপরে ঈশা, এরপরে আবার বিশ্বের কিছু কথা বলবেন। তো আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো, যে কথাগুলো আমাদের জানা একান্ত জরুরি। এই জীবনে চলার ক্ষেত্রে আমরা দুইটা কাজ অবশ্যই করেছি। যেমন আমরা জীবনে কোনো কিছু কিনি নাই, এমন কি কেউ আছে? কিছু কেনাকাটা করি নাই, কেউ নাই। কিছু বিক্রি করি নাই, এমন কি কেউ আছে? কিছুই বিক্রি করি নাই। এই কেনা বেচা করার জন্য 6টা জিনিসের দরকার। কয়টা জিনিসের দরকার? যারা বলেন কয়টা? বেসিক 6টা জিনিস একেবারে বাধ্যতামূলক। একটা হলো বিক্রেতা, যারা বলেন একটা কি? আরেকটা হলো ক্রেতা। 2 নম্বর কি? 3 নম্বর পণ্য। 3 নম্বর কি? 4 নম্বর মূল্য। যারা বলেন 4 নম্বর কি? পয়েন্টগুলো মনে রাখবেন, আমি কিন্তু একটু পরে আবার জিজ্ঞেস করবো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর ক্রয় বিক্রয়ের স্থান। ক্রয় বিক্রয়ের স্থান। 6 নম্বর ক্রয় বিক্রয়ের হিসাব, ক্যাশ মেমো, ওয়ারেন্টি কার্ড, গ্যারান্টি কার্ড। কথা কি বুঝতে পেরেছেন? এই 6টা জিনিসের প্রয়োজন আছে না নাই? একেবারে বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক। আসুন এই 6টা জিনিস আজকে প্রমাণ করে দিব কোরআন কারীমের একটা আয়াত থেকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। যারা বলেন নিশ্চয়ই কে? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। আমরা যারা বসে আছি আমরা মুনিব না গোলাম? আমাদের একজন মুনিব আছে না নাই? সে মুনিবের নাম কি? আল্লাহ। যারা বলেন কি? আমরা যারা বসে আছি মুনিব না গোলাম? আমরা গোলাম, আমাদের বাবা কি গোলাম নয়? বাবা কার গোলাম? আমি কার গোলাম? বাবা যে আল্লাহর গোলাম, আমিও তো সে একই আল্লাহর গোলাম। কথা ঠিক নয়? কাজে আমি গোলামের বাচ্চা গোলাম। কথা বলেন না, আমি গোলামের বাচ্চা কি? আমার বাবা আল্লাহর গোলাম, দাদা কি আল্লাহর গোলাম নয়? দাদা কার গোলাম? দাদা যে আল্লাহর গোলাম, বাবাও তো একই আল্লাহর গোলাম, আমিও তো একই আল্লাহর গোলাম। তাহলে আমি শুধু গোলামের বাচ্চা গোলাম নয়, আমি গোলামের বংশ গোলাম, আমি গোলামের গোষ্ঠী গোলাম। তাহলে আমরা যারা বসে আছি আমরা তো আল্লাহর বান্দা। আমাদের মা কি আল্লাহর বান্দি নয়? মা কার বান্দি? মা যেহেতু আল্লাহর বান্দি, আমরা তার সন্তান, তাহলে আমরা তো বান্দির সন্তান। আমরা গোলাম, আমরা গোলামের বাচ্চা গোলাম, আমরা গোলামের বংশ গোলাম। আমাদের কোনো পাওয়ার নাই, আমাদের কোনো ক্ষমতা নাই। সকল ক্ষমতা কার? আল্লাহর। কুওয়াতা লিল্লাহি জামিআ। সুবহানাল্লাহ। ক্ষমতা তো আল্লাহ পাকের, আমার হাতে তো কিছুই করার নাই। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ হাসতারা মিনাল মুমিনিন, মুমিনের কাছ থেকে ক্রয় করছি। যারা বলেন সুবহানাল্লাহ। কার কাছ থেকে? মুমিনের। কার কাছ থেকে? মুমিনের। তাহলে আল্লাহ পাক কি বিক্রেতা না ক্রেতা? আল্লাহ পাক কি ক্রেতা? ক্রেতা। তা আল্লাহ পাক ক্রয় করছেন কার কাছ থেকে? আমরা যারা বসে আছি আমরা কি মুমিন নয়? গর্ব করে বলেন আমরা কি মুমিন নয়? আমরা যেহেতু মুমিন, আল্লাহ পাক বলছেন আমি মুমিনের কাছ থেকে ক্রয় করছি। কার কাছ থেকে? আমরা মুমিনের কাছে জিজ্ঞেস করলাম, মুনিব আমাদের সব কিছু তো আপনি দেন, জীবনে যা কিছু পেয়েছি সব তো আপনার কাছ থেকে পেয়েছি। আল্লাহ ছাড়া তো দ্বিতীয় আর কেউ আমাদেরকে কোনো কিছু দেয় না, দেয় কি? কেউ চায় না, কোনো কিছু দিচ্ছে না। অমনি সবই তো আপনি আমাদের কাছ থেকে দিয়েছেন। তাহলে গোটা বিশ্ব জাহানের সব কিছুর মালিক তো আপনি, আপনার তো কোনো কিছুর অভাব নাই। তাহলে এমন কোন জিনিসের অভাব যেটা আপনি আমাদের কাছ থেকে কিনবেন? কথা বলেন না, কথা ঠিক নয়? কোন জিনিসটা আপনি আমাদের কাছ থেকে কিনতে চান? আমরা মুনিবের সাথে ব্যবসা করছি। কার সাথে ব্যবসা করছি? কার সাথে? আল্লাহর সাথে আমরা ব্যবসা করছি। চিন্তা করে দেখেছেন আমাদের স্ট্যাটাস কোথায়, আমাদের লেভেলটা কোথায়? একবার কি ভেবে দেখেছেন? একবার কি বুঝে দেখেছেন? মনে করেন এই মসজিদের আশেপাশের কোনো একজন মানুষ বাংলাদেশের বড় কোম্পানির সাথে যদি ব্যবসা করে, তাহলে সমাজে তার একটা স্ট্যাটাস আছে। সমাজে যে কোনো কাজে তাকে আগে ডাকা হয়, কারণ ওই লোকটা সমাজের এলিট পার্সনদের সাথে চলে, ঠিক নয় কি? সমাজে তার একটা গ্রহণযোগ্যতা আছে, এই জন্য তাকে ডাকা হয়। কারণ সে বড় বড় কোম্পানির সাথে ব্যবসা করে, সমাজের বিভিন্ন প্রোগ্রামে তাকে অতিথি করা হয়, তাকে আনা হয়, হয় তার কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার জন্য, না হয় তার কাছ থেকে কিছু সুযোগ সুবিধা হাসিল করার জন্য, ঠিক নয় কি? আমরা ব্যবসা করছি কার সাথে? আমরা যার সাথে ব্যবসা করছি তিনি বড় না ছোট? হ্যাঁ, তার উপরে আর কিছু আছে? তার সাথে আমরা ব্যবসা করছি। আল্লাহ পাক বলছেন আমি মুনিবের কাছ থেকে, আমি আমার মুমিন বান্দাদের কাছ থেকে ক্রয় করছি। এমন কোন জিনিস আপনি আমাদের কাছ থেকে ক্রয় করছেন? আল্লাহ পাক বলছেন আমি আমার মুমিন বান্দার কাছ থেকে
ক্রয় করবো দুইটা পণ্য। কয়টা পণ্য? বলেন না কয়টা? এক নম্বর পণ্যের নাম হলো আনফুসাহুম। যারা বলেন নাকি আলোচনে এক নম্বর পণ্যের নাম হচ্ছে আমার জান। বলেন আমাদের জীবনের মালিক কে? বলেন না কে? জীবন দিয়েছেন কে? জীবন কার আগে আমরা চালাবো? এই জীবনটা যদি দিতে হয় কার জন্য দিব? আল্লাহ পাক ডাকতে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন বান্দা কেমন করে না শুকরিয়া করো, কেমন করে কুফরি করো। একটাবার ভেবেও তো দেখলা না আজ থেকে 100 বছর পূর্বে তুমি পৃথিবীতে আসবা, এটা কেউ জানতো না। 100 বছর আগে কেউ জানতো যে আপনি আসবেন? এমনকি আমার বয়স এখন 31 বছর, তাহলে 32 বছর আগেও কেউ জানতো না আমি বাকি পৃথিবীর জমিনে আসবো। জানতো? তাহলে আমি আসার কোন ঘটনা কেউ জানতো না, কারোর কাছে কোনো ভবিষ্যৎবাণী ছিল না। তাহলে আমাকে যিনি পাঠাবেন তিনি কে? তোমাকে আমি আল্লাহ কেমন করে জীবন দিলাম একটা বার তো ভাবলা না। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমান। সুবহানাল্লাহ। স্টেপ বাই স্টেপ পরিকল্পনা করে কত সুন্দর করে সাজিয়ে তোমাকে আমি নিয়ে আসলাম। আল্লাহ আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। একটা বার তো ভাবনা না কত সুন্দর সুবিন্যস্ত করে কত সুন্দর পরিকল্পনা করে আমি তোমাকে তোমার মায়ের রেহেমের মধ্যে রেখে পৃথিবীর জমিনে আনলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ চমৎকার করে তোমাকে আমি আল্লাহ তৈরি করলাম। একটাবার চিন্তা করে দেখলা না? হ্যাঁ বান্দা একটাবার চিন্তা কর, কেন তুমি এত অহংকার করছো? কেন তুমি এত বড়াই করছো? তুমি তো কিছুই ছিল না, তোমাকে আমি জীবন দিয়েছি। তাহলে জীবনটা দিলেন কে? জীবনটা আমার আল্লাহ দিলেন। সে জীবন নিয়ে আমার অহংকার কোথায়? আল্লাহ বলে ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, আবার এই জীবন নিয়ে যাবেন কে? আল্লাহ। বলেন না কে? আপনি কি চাইলে ধরে রাখতে পারবেন? আপনি এত বড় মেয়ে, আপনার ভয়ে জমিন থারথার করে কাঁপে, এলাকার কেউ কথা বলে না। আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন সেই রাস্তা দিয়ে আর কেউ হাঁটার সাহস পায় না। কথা বলেন না? আপনার এত ক্ষমতা, আপনার এত পাওয়ার, আপনার নামের সাথে এত লকব। আপনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন তখন আপনার নামের পূর্বে একটা লকব বসে যাবে, মরহু। কি বসবে? কোথায় গেল আপনার এত বড়? কোথায় গেল আপনার এত বড়াই? কোথায় গেল আপনার অহংকার? আপনার ভয়ে তো মানুষ রাস্তা দিয়ে হাঁটার সাহস পেত না। কিন্তু আজকে আপনি মরে গেছেন, আপনাকে না নাড়ালে আর কোনো ক্ষমতা নাই আপনার আছে? কিছুই করেন নাই। আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, মুহূর্তের মধ্যে কখন আপনাকে ঘর থেকে বের করবে সেই চিন্তা নিয়ে সবাই ব্যস্ত। যত তাড়াতাড়ি আপনাকে দাফন করা যায়। তাহলে আপনি জমিনের উপর দিয়ে হাঁটতে গেলে আপনার ভয় কেন মানুষ রাস্তা দিয়ে নেমে যাবে? কেন আপনাকে মানুষ তো ভয় পাবে? ওয়াইবাদুর রহমান, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। একটা বার তো ভাবলেন না প্রকৃত রহমানের বান্দা তো তারাই যারা জমিনের উপর দিয়ে বিনয়ের সঙ্গে হাঁটে। যারা কথা সুবহানাল্লাহ। আজকে আপনার অহংকার কোথায়? আপনি একটা বার ভাবলেন না যে জীবন আপনার আছে, একটা সময় জীবন আপনার ছিল, কিন্তু আপনার নিজের করার কোনো ক্ষমতাই ছিল না। আপনার ক্ষুধা লাগলে ক্ষুধা খাবার চাওয়ার মতো ক্ষমতা আপনার ছিল না। আপনি শুধু কান্নাই করেছেন। পৃথিবীতে একজন ছাড়া কেউ আপনার কান্নার ভাষা বুঝে নাই। ঠিক না? কেউ তো আপনার কান্নার ভাষাও বুঝে নাই। তাহলে আপনি এত
একেবারে এত নিম্ন শ্রেণী থেকে এত উপরে উঠে আসলেন। আজকে আপনি যে অহংকার করছেন, যে বড়াই দেখাচ্ছেন, আপনি ভাবছেন না যে একটা সময় আপনার এই অহংকার ধুলায় মিশে যাবে। সেই সময়টা আপনি কিভাবে পার করবেন আপনি তো বুঝতেই পারছেন না। আপনি মনে করছেন আপনি চির যৌবন রয়ে যাবেন। আপনি মনে করছেন আপনি বুড়ো হয়ে গেছেন, মনে হয় আপনার জীবন এইভাবে স্থগিত থেকে যাবে, সামনে আর আগাবে না। আগাবে? সামনে কি আগাবে? আপনি তো বুঝতেই পারছেন না। সুম্মা ইউমীতুকুম, আমাদেরকে জীবন নিয়ে যাবেন কে? সুম্মা ইউহয়ীকুম, আমাদের জীবন দিবেন কে? সুম্মা ইলাইহি তুরজাউন। এই জীবন নিয়ে আমার হাজিরা দেওয়া লাগবে কার কাছে? জবান কার কাছে? যিনি তৈরি করেছেন তার কাছেই তো হাজিরা দেওয়া লাগবে। তাহলে বলেন তো আমাদের জানটা ক্রয় করছেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। এক নম্বর পণ্য উনি আমাদের কাছ থেকে ক্রয় করছেন, সে পণ্যের নাম কি? আমাদের জান। দুই নম্বর পণ্য ওয়ালাহুম, দুই নম্বর পণ্যের নাম কি? ওয়ালাহুম। বলেন, মুখস্থ করে যেতে হবে। দুই নম্বর পণ্যের নাম কি? আমওয়ালাহুম, আমার মাল। বলেন তো আমাদের সম্পদের মালিক কে? সম্পদ দিয়েছেন কে? আমাদের সম্পদ নিয়ে যাবেন কে? আপনি তো বুঝতেই পারছেন না। আপনি দুই হাতে কামাচ্ছেন, হালাল কামাচ্ছেন না হারাম কামাচ্ছেন, চিন্তাই করে দেখলেন না। আপনি যার জন্য সম্পত্তি কামাই করছেন, আপনি মারা যাওয়ার পরে সম্পত্তির ভাগ বাটোয়ারা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনার লাশ কবরে নামাবে না। এমন ইতিহাস আছে, লাশ কবরে দাফন করা হয়েছে, সেই লাশ কবর থেকে আমরা টেনে তুলছে, সম্পত্তির ভাগ ক্লিয়ার হয়নি। বাবাকে দাফন করা হয়েছে, সেই লাশ আমার কবর থেকে কি করছে? 3 দিন পরে টাইম উঠেছে যে সম্পত্তির ভাগ কমপ্লিট না হলে লাশ কবরে দেব না। আপনি তো ভাবলেন না, আপনি কার জন্য কামাই করলেন? আপনি যা করে রেখে গেলেন, আপনি সেটা ভাগ বাটোয়ারা করে তার কমপ্লিট না করা পর্যন্ত আপনাকে কবরে নামাই দেব না। হ্যাঁ, যতটুকু প্রয়োজন আপনি ততটুকু করেন। বলেন একটা মানুষের কতটুকু প্রয়োজন? আমার তো সম্পত্তি যত প্রয়োজন হয়, মানে যত আসে ততই, কথা বলে না, যত আসে ততই। যার একটা স্বর্ণের পাহাড় আছে, সে চিন্তা করে আমার আরেকটা স্বর্ণের পাহাড় ভালো হবে, কথা বলে না। আমার সংকটই তো কাটে না, আপনার অভাবই তো দূর হয় না। আপনি তো বুঝতেই পারছেন না যে আপনি কি করছেন। আপনার সময়টা কতটুকু? সময়টা কতটুকু বলেন তো? সেদিন আমার মনে হয় যে সেদিন ইজতেমায় বলতেছিলাম, রোহান হুজুর আমাদের বাসায় গিয়েছিলেন, আমার মাথায় পাগড়ি দিয়েছেন, আমাদের ওখানে আলোচনা করতেন, আমরা বসে বসে আলোচনা করতাম। সেদিনের ঘটনা দেখতে দেখতে পার হয়ে গেল, বুঝতেই পারলাম না যে 2007 থেকে এই যে 2025 পর্যন্ত চলে আসছে, কোন ফাঁকে কেটে গেছে বোঝাই। আপনি বুঝতেই পারছেন না যে কোন ফাঁকে আপনার সময় কেটে যাচ্ছে, আপনার সময়টা যে ফুরিয়ে যাচ্ছে, আপনি তো বুঝতেই পারছেন না। আর প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন আমি 2 নম্বর পণ্য ক্রয় করব, আমওয়ালাহুম। জয় বলেন না, পণ্যটার নাম কি? আমার মাল, আমার এই সম্পদ। বলেন না, সম্পদের মালিক কে? আল্লাহ। যে সম্পদের মালিক আল্লাহ, সেই সম্পদ নিয়ে আপনার অহংকার কিসের? সেই সম্পদ নিয়ে আপনারা তো পড়াই কিসের? যে সম্পদ আপনার ভাগ্যে যেটা লেখা আছে, আপনার তকদিরে যেটা লেখা আছে, ওইটাই আপনি পাবেন। এবার হালাল ভাবে উপার্জন করেন আর হারাম ভাবে উপার্জন করেন, আপনার নিজেকে যদি 100 কোটি লাখ টাকা লেখা থাকে, ওইটাই আপনি পাবেন। হারাম ভাবে কামান, হারাম ভাবে কামান। আপনি মনে করছেন আপনার এই রাস্তা কামালে কামাই করার কোনো রাস্তাই থাকবে না, আর আপনি তো সঠিক রাস্তাটা খুঁজেই দেখলেন। আপনি খুঁজে দেখেন না আপনার কামানো সম্ভব হয় কিনা। না, যে লাখ টাকা কামায় তার সংসার চলছে না, যে 5 লাখ টাকা কামায় তার সংসার চলছে না, তার কি জীবন থেমে গেছে? তার কি জীবন চলছে না? তাহলে আপনি কামাচ্ছেন, হ্যাঁ আপনি কামাতে পারেন, কোটি কোটিপতি হতে পারেন, কিন্তু আপনার সম্পত্তির অথেন্টিক কতটুকু, আপনার সম্পত্তি সঠিক কতটুকু আপনি বুঝেছেন? একবার চিন্তা করেছেন যে আপনি যেটা কামাচ্ছেন সঠিক না ঠিক? আপনার ইনকামটা হালাল না হারাম? একটাও তো ভাবলেন না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। যে হারাম খেয়ে আপনি শরীরের যে জায়গাটুকু তৈরি করেছেন, যে গোশতটুকু তৈরি করেছেন, এই গোশতটুকু কখনো আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে আপনার জীবন আপনি ভেবেছেন এতটুকুই মনে হয় শেষ, তা নয়। আপনার জীবনটা কতটুকু? আপনার জীবনটা কতটুকু? এই গোটা পৃথিবীটা যদি সরিষা দিয়ে ভরপুর করা হয়, গাছপালা তরুলতা বিল্ডিং সবকিছু ভেঙে যদি সমান করে দেওয়া হয়, গোটা পৃথিবীটা যদি একটা সমতল মাঠ হয়, গোটা পৃথিবীটা যদি সরিষা দিয়ে ভরপুর করা হয়, একটা পাখিকে যদি আপনি দেখে বলেন, ও পাখি তুমি এখান থেকে একটা সরিষা নিবা, পৃথিবীর বাহিরে যে কোনো একটা জায়গায় গিয়ে তুমি রেখে আসবা, 1000 বছর পরে এসে আরেকটা সরিষা তুমি নিয়ে যাবা। পাখিরে 1000 বছর আগে এসো না,
একটার বেশি সরিষা তুমি নিও না। এভাবে যদি পাখি সরিষা নেওয়া আরম্ভ করে, অনাদি অনন্ত কোটি বছর পরে কোনো না কোনো একদিন সরিষার স্তূপ শেষ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনার আমার মৃত্যুর পরে আপনার যে হায়াতটা শুরু হবে, এটা শেষ হওয়ার কোনো সম্ভাবনা কথা বলেন না আছে কি? আপনি তো ভাবছেন না যে আপনি কোনটার জন্য কোনটা নষ্ট করছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনি ভাবছেন না জীবন নামক পরীক্ষার ময়দানে এসে আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন, আপনি তো ভাবছেন না যে আপনার পরীক্ষা আপনি পাস করবেন না ফেল করবেন। একবার আপনি চিন্তা করে দেখছেন না? আমার প্রিয় ভাই বোনেরা, মুনিবের কাছে দুইটা পণ্য যদি আমরা বিক্রি করি, দেখেন তিনটা বুঝে পেলাম, ক্রেতাও পাইলাম বিক্রেতাও পাইলাম। বলেন না ক্রেতাকে বিক্রেতাকে আমরা কথা বলেন না? বিক্রেতা কারা? ক্রেতাকে বিক্রেতাকে আমরা। এবার বিক্রেতা করবো পণ্য কয়টা? পণ্য দুইটা পণ্য আমরা বিক্রয় করবো। পণ্য দুইটা কি? পণ্য যখন যিনি কিনবেন, তিনি যখন পণ্য বুঝে পাবেন, তিনি দিবেন কি? মূল্য। কি দিবেন? আপনি আমাদের পণ্য নিয়ে আমাদের কি দিবেন? উনি বলছে আমি যে পণ্য নেওয়ার পরে মূল্য দিব, সেই মূল্যটার নাম হচ্ছে জান্নাত। আন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুন। যে পণ্য উনি ক্রয় করে আমাদেরকে মূল্য দিবেন, এই মূল্যটার নাম কি? الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن। سبحان الله। এই মূল্য দিবেন আমাদেরকে জান্নাত। চারটা খুঁজে পাইলাম, কয়টা বাকি আছে? কয়টা বাকি আছে? এখন দুইটা বাকি আছে। এবার হলো ক্রয় বিক্রয়ের জায়গা। ক্রয় বিক্রয়ের স্থান। বেচা কিনা করার জন্য জায়গা লাগবে না, বাজার লাগবে না, মার্কেট লাগবে না। পাশে একটা মার্কেট আছে, কি মার্কেট আছে? কোঅপারেটিভ আছে নাকি? অনেকগুলো মার্কেট আছে না? তাহলে ক্রয় বিক্রয় করার জন্য তো একটা জায়গা দরকার। ও মুনিব, সেই জায়গাটা কোথায়? মুনিব ডাকতে বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ক্রয় বিক্রয় করার জন্য যে জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে জিহাদের ময়দান। জায়গাটার নাম কি? জায়গাটা কি? বিশ্বের মুসলমানরা নির্যাতিত, কথা কি ঠিক নয়? সেই মুসলমানরা বিশ্বের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, ঠিক নয় কি? মুসলমানরা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, সবচেয়ে বেশি সম্পদের মালিক। তারপর আমাদের এই অবস্থা কোথায়? কেন আমাদের এই পরিস্থিতি? তার একটাই মাত্র কারণ, আমরা আমাদের পণ্যগুলো ঠিক মতো বিক্রয় করতে পারতেছি না। কথা বুঝেন না? পণ্যগুলো কি করতেছি না? বিক্রয় করতে পারতেছি না। পণ্য বিক্রয় করা সম্ভব হচ্ছে না। এই জন্য আজকে আমাদের এই দুরবস্থা। একবার চিন্তা করেন, আল্লাহ পাক বলে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ক্রয় বিক্রয়ের জন্য যে জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে জিহাদের ময়দান। সুবহানাল্লাহ। জায়গাটার নাম কি? পণ্য কয়টা? কয়টা? এক নম্বর পণ্য কি? দুই নম্বর পণ্য কি? যে জান আপনার পণ্য, যে মাল আপনার পণ্য, এই পণ্য দুইটা আপনার বিক্রি করার দরকার আছে না নাই? আপনি জানকে বেরাস্তায় নিয়ে যাচ্ছেন, অন্য রাস্তায় নিয়ে যাচ্ছেন, আপনার মালকে আপনি অন্য পথে নিয়ে যাচ্ছেন, পণ্য আপনার সহ্য নয়। এবার আপনি এই পণ্য যার জন্য ক্রয় করছেন, কিয়ামতের ময়দানে আপনার সিচুয়েশনটা কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। যার জন্য আপনি কামাইতেন, কিছু করলেন, কিয়ামতের ময়দানে আপনি আপনার ভাইয়ের কাছে চলে যাবেন, ভাই রে, তোমার জন্য কত লোকের মাথা ফাটাইছি, কথা বলেন না? কত লোকের খুন করছি, কত লোকের খুন করছি, কত না কত কিছু করেছি। ভাই আজকে তুমি আমাকে একটু সহযোগিতা করো, আমি বিপদে পড়ে গেছি। ভাই বলবে পৃথিবীর জমিনে আমার কোনো ভাই ছিল না,
মায়ের কাছে চলে যাবেন, মা কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, দুনিয়ার আদালতে মামলা হয়েছে, পালিয়ে বেরিয়েছি, কেউ জানে না, তুমি একা জানতো, রাতের বেলা চুরি করে খাবার নিয়ে যেতাম, পৃথিবীর সবাই আমাকে অবাঞ্ছিত করেছে, কিন্তু তুমি আমাকে ভালোবেসেছো, তুমি আমাকে ফেলে যাও নাই। আজকের এই কঠিন দিনে তুমি আমাকে একটু সহযোগিতা করো। মা বলবে, দুনিয়ার জমিনে আমার বিয়েই তো হয় নাই, তো সন্তান কোথায়? ওয়াবি, বাবা আপনাকে চিনবে না, অসাহিলাতিহি, আপনার প্রাণের স্ত্রী আপনাকে চিনবে না, যে স্ত্রীর জন্য এত কিছু কামাইলেন। বাবানি, আপনার সন্তান আপনাকে চিনলো না, তাহলে আপনার কোনো লাভ হলো? হলো কি? আপনি নিজেও সঠিক পথে চললেন না, আপনার পরিবারকেও সঠিক পথে চালালেন না। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলেন না, আপনার পরিবারটাকেও বাঁচানোর চেষ্টা করলেন না। নিজে চলে গেলেন সেই পথে, আপনার পরিবারকে শিক্ষা দিয়ে গেলেন যে আমি যেই পথে গেলাম তুমি তার চেয়ে কঠিন ভাবে যাবি। কথা বলেন না? আপনি করছেন কি? আপনি তো টেরই পাচ্ছেন না। আল্লাহ পাক ডাকতে বলে, ও বান্দা, একবার চিন্তা করো, একবার চিন্তা করো। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। একবার চিন্তা করে দেখো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছু নিয়ে একবার চিন্তা কর, একবার চিন্তা কর, আমি আল্লাহকে খুঁজে পাবি। জোরে বলো সুবহানাল্লাহ। একবার তো ভাববেন না, আপনি কিভাবে এসেছেন, কোথা থেকে আসলেন, কি করছেন, আপনি কোথায় যাবেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? একবার আপনি আপনার ফিউচার প্ল্যান নিয়ে একবার চিন্তা করলেন, আপনি কি করবেন? আপনার ফিউচার প্ল্যান নাই না, আপনি সময়টা কিভাবে পার করে দিবেন পরবর্তী? কারণ এই সময়টা তো সামান্য সময়, পরবর্তী যে সময়টা এটা শুরু আছে শেষ, সে সময়টা আপনি কিভাবে পার করবেন? আল্লাহ পাক ডাকতে বলছেন, ও বান্দা শোনো, 6 নম্বর, কয় নম্বর? ক্রয় বিক্রয়ের হিসাব, ওয়ারেন্টি কার্ড, গ্যারান্টি কার্ড, ক্যাশ মেমো আছে না নাই? করেন। আমি আপনাদের এই বাজারে একটা কদু নিয়ে আসলাম, কদু চিনেন তো? আমার কদুটা নিচে গোড়া দিয়ে একবারে মরা, মাঝখান দিয়ে একটু খাওয়া, তারপরে কদুটা বেঁকা, এরপরে এতটাই গোড়া, নখ তো দূরের কথা, ছুরি ঢুকানো যায় না, ঠিক না? এবার আসেন, আমাদের খতিব সাহেব হুজুরের একটা কদু একেবারে বেঁকা, সরু, একেবারে চমৎকার, নখ দেওয়ার আগে ভিতরে চলে যায়। এখন দুইটা কদু যদি বিক্রি করতে নেওয়া হয়, কোনটা বিক্রি হবে? আমারটা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে, যদিও বিক্রি হয় আমি যথাযথ মূল্য পাবো। এবার আমার কদুটার মধ্যে যেহেতু ভেজাল, এবার আমি উপরে একটা লেবেল লাগাইলাম, লাগাই কদু সুপার শপের মধ্যে নিয়ে গেলাম, সুপার শপে কদু ঢুকায় কদুর উপরে প্যাকেট করছি, আমার কদু অরিজিনাল। বুঝেন নাই? আপনার জীবনে জানেও ভেজাল, মানেও কি? আপনি যখন মারা গেলেন, সারাটা জীবন আপনি আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করলেন, কোরআনের বিরোধিতা করলেন, আল্লাহ আল্লাহ রাসূলের মধ্যে আপনার জানও চালালেন না, মানও চালালেন না। আপনি যখন মারা গেলেন, তখন আপনার পণ্যে তো ভেজাল, আপনার কাপড়ের কাপড় পরানো হয়েছে শরীয়তের নিয়মে। কয় কাপড়? কয় কাপড়? পরার উপরে একটা লেবেল দেওয়া হয়েছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। ভিতরের পণ্যে কি? উপরের প্যাকেট অরিজিনাল, পণ্যে কি? পণ্য ভেজাল, উপরের প্যাকেট কি? উপরের প্যাকেটটা অরিজিনাল, ভিতরের পণ্য কিন্তু ভেজাল। এই যে ভেজাল পণ্য উপরে লেবেল লাগায় আপনি সেল করে দিলেন। এবার একটু চিন্তা করেন, পণ্য যখন ক্রয় বিক্রয় হয়, ক্যাশ মেমো থাকে না? থাকে না? এক কপি বিক্রেতার হাতে, আরেক কপি ক্রেতার হাতে। এই পণ্য যখন বিক্রি করে আমি চলে গেলাম, ঘটনাক্রমে 1 বছর পর আপনারা আমার মিরপুর খুঁজে পাইছেন, বাড়ি খুঁজে দেখছেন আমার পণ্যের ভেজাল। 1 বছর পর যখন আপনি আমার পাইছেন, আমার অবস্থাটা কি হবে? আসেন, তাহলে আপনি যে পণ্যগুলো বিক্রয় করছেন, এই পণ্যের ক্যাশ মেমো আছে নাই? আছে না নাই? আছে না নাই? কয় কপি? কয় কপি? 2 কপি। ওয়াকুল্লু ইনসানি আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। একবার আপনি ভাবলেন না আপনার দুই কাঁধে দুজন ফেরেশতা আছে, তারা আপনার এই ক্যাশ মেমো লিখতেছেন? বুঝেন নাই? তারা কিন্তু আপনার এই ক্যাশ মেমো লিখতেছে কিরামান কাতিবিন। এই যে দুজন ফেরেশতা আপনার ক্যাশ মেমো সুন্দর করে লিখতেছে। ক্যাশ মেমোর এক কপি আপনার কাছে, আরেক কপি কার কাছে? আপনার কার কাছে? আরেক কপি আল্লাহর কাছে রয়ে গেছে। আপনি যখন কিয়ামতের ময়দানে উঠবেন,
যার কাছে আপনি দুইটা পণ্য বিক্রি করছেন, পণ্য দুইটাই ভেজাল, জানেও ভেজাল, মানেও কি ভেজাল। যখন আপনি তার সামনে যাবেন, ঘটনাক্রমে সে যখন আপনাকে একদিন পাবে, ওই দিন আপনারা ডাক দিয়ে বলবে যে কোরআন কিতাবাক, পড়ে দেখ, একটা বার পড়ে দেখো কি করেছো, কিভাবে সময়টা ব্যয় করেছো। আপনি চমকে যাবেন, লা ইয়াগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি চমকে যাবেন, কি আশ্চর্য কিতাব, কি আশ্চর্য কিতাব। আমার জীবনে রাতের আধারে অন্ধকারে যে অন্যায় আমি করি নাই, আর যে অন্যায় আমি করেছি, ভালো কাজগুলো লেখা আছে, খারাপ কাজগুলো লেখা আছে। যারা পরিমাণ যোগ হয় নাই, যারা পরিমাণ বিয়োগ হয়। ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যোগ হয় নাই, বিয়োগ হয় নাই। রাতের আধারে অন্ধকারে যে অন্যায় আমি করেছি, পৃথিবীর কেউ জানতো না, কিন্তু জানেন কে? আল্লাহ। ওয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। যাত্রায় তুমি থাকো, সাথে আছি, সবই দেখি, সবই জানি, মনে তুমি রাখো। ও হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি বান্দা যেখানে, আমি আল্লাহ সেখানে। একটা বার আপনি ভাবলেন না যে পণ্যগুলো বিক্রি করেছেন, আপনাকে কিন্তু একদিন যার কাছে বিক্রি করেছেন তার সাথে আপনার দেখা হবে। আপনার দেখা হবে। বলেন তো, যে পণ্যগুলো বিক্রি করেছেন এগুলোর জন্য যার কাছে বিক্রি করেছেন তার সাথে আপনার দেখা হবে না? হবে কি? কবে হবে? কবে 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 হবে? তাহলে আপনি কি ভাবছেন যে আপনি পণ্য ভেজাল পণ্য বিক্রি করে দিচ্ছেন, আপনি পার পেয়ে যাবেন? এত সহজ নয়, এত সহজ এত সহজ নয়। আপনি একটা ভালো চিন্তা করছেন না যে আপনি কি করে আপনার পণ্যগুলো বিক্রি করছেন, কিভাবে আপনি এই পণ্যগুলো সংগ্রহ করলেন। আপনি বিক্রি করার সময় ভাবা উচিত ছিল যে আপনার কিন্তু তার সঙ্গে দেখা হবে। আপনার কি হবে? তখন আপনার উপায়টা কি হবে? তাহলে বলেন তো, যে পণ্য দুইটা আমরা বিক্রি করছি, জীবনের অনেক পণ্যই তো আমরা বিক্রি করে দিয়েছি, ঠিক নয় কি? যার অনেক বিক্রি করা শেষ, মালও বিক্রি করা অনেক বিক্রি তো শেষ হয়ে গেছে। এখন মনে করেন ধানের বস্তা আছে না, চলে গেছে, বিক্রি হয় নাকি ধানের বস্তা? ঢাকার মানুষ তো ধান দেখে না, ওরে বাবা, ধান পাওয়া খুব মুশকিল নাকি? চাল আছে না, চালের ভিতরে মনে করেন আপনি কিছু নষ্ট চাল দিলেন, একবারে বস্তার নিচে হালকা কিছু নষ্ট চাল, আর উপরে সবগুলো ভালো চাল দিলেন, আপনার ওই নষ্ট চালগুলো বিক্রি হওয়ার সম্ভাবনা আছে না? ভালো চালের সাথে বস্তাটা বিক্রি হবে তো? হবে না? হবে না? তাহলে আপনি যে পণ্যগুলো বিক্রি করে ফেলেছেন, আপনার বাকি পণ্যগুলো স্বচ্ছ করার সময় কখন? কথা বলেন না, কখন? বুঝাইতে পারি না। আপনার যে পণ্যগুলো বিক্রি করছেন, এখন সময় আছে না? বাকি পণ্যগুলো স্বচ্ছ করার সময় কখন? এখন। বলেন কখন? কখন 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 আসলে কখন? এখনই। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ফাতাবায়ানু, এখনই তো সময় তওবা করার, এখনই সময় কি করার? এটা কি করা? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যত অন্যায় করে না কেন, আয় 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 আমার রহমতের কোলে ফিরে আয়। আল্লাহ বলে, বান্দা যখন দুর্বল চোখের পানি ছেড়ে আমার দরবারে কাঁদে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি নিজে কুদরতি হাত বাড়ায় দিয়ে বান্দার চোখের পানিগুলো মুছে দেই আর বলে দিই, আর কাঁদিস না, জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। যদি সঠিক তওবা করতে পারেন, নামটা কি হবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। যদি সঠিক তওবা করতে পারেন, হয়তো আমার আল্লাহ পাক খুশি হয়ে আপনার পূর্বের গুনাহগুলোকে মুছে দিয়ে ওই জায়গাগুলো নেকি দিয়ে পরিপূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। সময়টা কখন? সময়টা কখন? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কখন সময়? আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। পণ্যগুলো স্বচ্ছ করে বিক্রি করার তৌফিক দান। আমিন। আল্লাহ পাক দিবরাল ওয়াইদাল্লাহ।